ওয়েলকাম টু 900 থেকে শুরু হচ্ছে, টোটালি কাপল ফ্রেন্ডলি। প্রবেশ করলেই একটা আলাদা অনুভূতি, আলাদাই মজা কিন্তু জায়গাটা। আবারও জলে চলে আসলাম, লাঞ্চ টাইম, বনফায়ারেরও ব্যবস্থা। এবার রাতের খাবারের সময়। নভেম্বর মাসের একদম শেষ, ডিসেম্বরের শুরু হবে একদম, শীতটা হালকা হালকা পড়েছে। আর তাই জন্যই আজকে আমরা যাচ্ছি নামখানা হয়ে মৌসুনী আইল্যান্ডে। আমি প্রথমবারের জন্য যাচ্ছি, আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। শিয়ালদা থেকে প্রথমেই যেতে হবে হচ্ছে নামখানা লোকাল ধরে, তোমার নামখানাতে যেতে হবে। এই যে 5:20 যে গাড়িটা 17 নম্বরে দিয়েছে। সকাল সকাল অনেক ভিড় কিন্তু শিয়ালদায় থাকে, হাওড়াতেও থাকে। তার কারণটা একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার গন্তব্যে পৌঁছায়। এই হলো 17 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে রয়েছে। 138257 এই যে নামখানা, সেই নামখানাতেই যাওয়া হবে। 5:20 একদম ট্রেন ছাড়লো, এখনো কিন্তু দিনের আলো ফোটেনি। আর কিছুক্ষণ পরে দিনের আলো ফুটবে। এরকম ট্রাভেলের সময় এরকমটাই হয়ে থাকে আর কি। দিনের আলো ফুটে গেছে, ট্রেনটা মোটের ওপর মোটামুটি ফাঁকাই রয়েছে। ঢুকে গেলাম নামখানাতে, নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ট্রেন ঢোকালো। এবার এখান থেকে বাস বা টোটো বা অটো সবকিছুই অ্যাভেলেবেল আছে, সেটা তো তোমরা দেখতেই পাবে। নামখানা স্টেশনের বাইরেটা হচ্ছে খানিকটা এরকমটা, এখান থেকে বেরালেই ওই যে দেখা যাচ্ছে সব টোটোগুলো রয়েছে বা সামনে অটো রয়েছে। আমরা যাব হচ্ছে ক্যাম্পস্টারে যেতে গেলে হুজ্জুতির ঘাট যেটা আছে সেটা হচ্ছে একদম কাছে। আরও যে তোমরা যে আরও যে রিসর্টগুলো আছে সেখানে যেতে পারো। 3টে ঘাট আছে এখানে, ঠিক আছে। পাতিপুনিয়া ঘাট থেকে যাওয়া যায়, তারপরে হুজ্জুতির ঘাট থেকে যাওয়া যায়, ঠিক আছে। এই ঘাটগুলো থেকে তোমরা যেতে পারো। তো আমরা টোটোতে উঠে গেছি সবাই মিলে। এখান থেকে ওই 60 টাকা করে নেয়, ঠিক আছে। আর যদি রিজার্ভ করো হ্যাঁ ওরকমটাই নেয় আর কি। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হাতানিয়া দোহানিয়া ব্রিজ। ব্রিজের ওপর থেকে না এখানে সব এই তোমার এই নৌকা বা ট্রলারগুলো সব দেখা যাচ্ছে এখান থেকে। হেভি লাগছে দেখতে, ব্রিজের ভিউটা কিন্তু ফাটাফাটি, মানে এটা সেকেন্ড ব্রিজের মতো অনেকটা লাগছে আমার। এই সামনের ভিউটা হেভি লাগছে, এই যে টোটাল এই ভিউটা টোটালটা। যাই হোক, জায়গাটা বেশ ভালো লাগলো। এটা মানুষদের হাঁটার জন্য জায়গা, ঠিক আছে। আর এখান আমরা জাস্ট টোটো কাকুকে একটুখানি বললাম এখানে দাঁড়াতে, তাই জন্য দাঁড়ালো। মোটামুটি আধ ঘন্টা টোটোতে ছিলাম আমরা, তারপরে পৌঁছালাম হুজ্জুতের ঘাট বা 7 মাইল ঘাট। এবার এখান থেকে ওই পার হতে হবে, এই নৌকাগুলোতে ওই পার হতে হবে, বা ভটবটি বা নৌকা যাই বলো না কেন, 5 টাকা ভাড়া এখান থেকে। এই ওই পার দেখা যাচ্ছে নৌকাগুলো রয়েছে। এইবারে চলে আসলাম, এখানেও সব এই নৌকাগুলো দাঁড় করানো রয়েছে। জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, যেহেতু আমরা মানে এরকম ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত নই, তাই জন্য আরো বেশি ভালো লাগছে আর কি। মানুষদের ভাড়া 5 টাকা, আর তাছাড়া এখানে বাইক ঠাইক সবকিছুই রয়েছে। এবার এখান থেকে আবারও একটা টোটো করে বেশিক্ষণ লাগে না, এখান থেকে একদমই কম ডিস্টেন্স। টোটো থেকে নামার পরে আমরা চলে আসলাম আজকের গন্তব্য, মানে আমরা যেখানে থাকবো, ক্যাম্পস্টার, ঠিক আছে। এই জায়গাটার আগে নাম ছিল হচ্ছে জলফুরিং বিচ ক্যাম্প। এই সামনে থেকে চলে যেতে হবে একটা গ্রামের মধ্যে, একটা সুন্দর জায়গা, ঠিক আছে। এরকম ওদের রাস্তাটা এরকমটা, ঠিক মানে পুরো টোটালটাই গ্রামের মধ্যে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেখানেও রয়েছে একটা এরকম মানে পুকুর রয়েছে, যে পুকুরে টোটালটাই এরকম শ্যাওলা ভরা পুকুর, পুরো মাঠ মনে হচ্ছে একদম। তবে এই জায়গাগুলোতে আসলে মানে এই যে তোমার প্রাকৃতিক সৌন্দর্য, সেটা অনুভব করা যায় খুব ভালোভাবে। আচ্ছা, এবার একটুখানি ভিতরটা তোমাদেরকে দেখাই। ভিতরটা কিন্তু অপূর্ব, জাস্ট অপূর্ব। মানে আমি যদি আমার পিছনের অংশটা দেখাই, ভীষণ রং বেরঙের একটা এখানে এরকম ভাবে তৈরি করা হয়েছে, যেখানে তুমি প্রবেশ করলেই একটা আলাদা অনুভূতি, সে অনুভূতি কাজ করবে কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে ক্যাম্পস্টারের ভিতরের অংশটা, ঠিক আছে। এই হচ্ছে তোমার যে ঘরগুলো, সে ঘরগুলো ওপরে তোমার টেন্ট রয়েছে, এই অংশগুলোতে সব টেন্ট রয়েছে, তারা টেন্টে থাকবে, টেন্টের অংশটা রয়েছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগলো দেখে, এখানে এই ফুল দিয়ে সাজানো, ঠিক আছে। ফুল টুল গাছ টাছ রয়েছে, এখানে ছোট্ট করে লেখা রয়েছে ক্যাম্পস্টার, আই লাভ ক্যাম্পস্টার। এখানে এটা মেবি ওই বারবিকিউ চিকেনের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে, মানে সবই অ্যাভেলেবেল রয়েছে। যেটা মেন টুইস্ট, সেটা আমি এখনো দেখাইনি তোমাদেরকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই এই মানে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা কিরকমভাবে রেডি হয়েছে। গাছটার জন্য কিন্তু জায়গাটার পুরোপুরি মানে মানে ব্যাপারটাই বদলে গেছে একদম। ঠিক যে কারণের জন্য বললাম, যেটা টুইস্ট মেন বলছিলাম, এখান থেকে সিঁড়ি দিয়ে এগিয়ে গেলেই
তোমরা দেখতে পারবে দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই জায়গাটা খানিকটা ঠিক এরকমটা, এবং আমি এই রাস্তা দিয়ে এখানে একটা এরকম মানে প্যাসেজ মতো করা হয়েছে, যেখানে বসে আলাদাই মজা কিন্তু জায়গাটায়। দেখো তুমি, আমি এই বাঁশের পুরো টোটাল এই বাঁশের, এটা টোটালটা বাঁশ দিয়ে বানানো, এই হচ্ছে জায়গা। এখানে আসার পর তোমাকে ধরা দেবে দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখান থেকে আসলাম, এখান থেকে আসার পর তারপরে এইখানটাতে প্রবেশ করলাম, এই জায়গাটাতে প্রবেশ করলাম। এরকম আরো অনেকগুলো রয়েছে, পাশাপাশি অনেকগুলো কিন্তু এরকমটা রয়েছে, দেখতে পাচ্ছি সেটা। এইখানে এই যে এখানটাতে বসা যাবে, বসে তুমি কিছু খেতে পারো, এই মানে একদম রেস্ট করতে পারো বা খেতে পারো। বিশেষ করে এই জায়গাটা তোমার বিকেল বেলার টাইমটাতে আরো বেশি ভালো লাগবে। রাইট নাও আমি একটুখানি ওপরে যাব, ওপরে যে টেন্টগুলো রয়েছে সেটা একটুখানি দেখার চেষ্টা করব। সেখানেও যাওয়ার যে সিঁড়ি সেটা কিন্তু পুরোটাই এই তোমার বাঁশের সিঁড়ি। আমরা সচরাচর কংক্রিটের সিঁড়ি বা মানে সিমেন্টের সিঁড়ি এগুলো থেকে উঠতে অভ্যস্ত, কিন্তু এই ধরনের এই যে একটা গ্রাম্য ছোঁয়া, এটাতে কিন্তু আলাদা একটা ব্যাপার থাকেই, যেটা তুমি এখানে আসলে একদম পুরো ভালোভাবে অনুভব করতে পারবে। দেখো পরপর সমস্ত যে ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলো এখানে সাজানো রয়েছে। এখান থেকে আর আমি তো একটু উঁচুতে উঠে গেলাম, এখান থেকে দেখতে মানে অপূর্ব লাগছে। তোমার সামনে সমুদ্র, ওই জায়গাটাতে কালারটা কিন্তু আবার চেঞ্জ রয়েছে, আমি দেখতে পাচ্ছি সামনের দিকে কালারটা অন্যরকমের। তার পাশে তো কাদা টাদাগুলো রয়েছেই এইখানে সামনে। এখানে এই যে সন্ধ্যাবেলাতে যখন লাইটগুলো জ্বলবে না, আমি যখন দেখাবো সন্ধ্যাবেলাতে, তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। এবারে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পালা, মাজা রয়েছে এখানে। আচ্ছা, এবার চলো ভিতরটাতে, মানে ঘরের ভিতরটাতে ঠিক কেমনটা রয়েছে সেটা দেখাই। এখানে তো তোমার বসার জায়গা রয়েছে, একটা ইলেকট্রিকের লাইন রয়েছে এখানে চার্জ দেওয়ার জন্য। এই তোমার ভিতরের অংশটা, ঠিক আছে, দুজনের সাফিসিয়েন্ট একটা বেড রয়েছে, ঠিক আছে। ভিতরটা খানিকটা ঠিক এরকম, একটা আয়না, আর এখানে একটা মানে টেবিল মতো রয়েছে, ছোট্ট জলের বোতল। আর তোমার এই টোটাল হচ্ছে এই হচ্ছে টোটাল ঘরের ভিতরের অংশটা। আর বাথরুম যদি আমি তোমাদেরকে দেখাই, হচ্ছে বাথরুম, ঠিক আছে, মানে একদম কম্প্যাক্টের মধ্যে ব্যাপারটা টোটালটা। যেহেতু অলরেডি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তার জন্য একটা এরকম কম্বল টাইপের দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দুজনে আরামসে এখানে শুয়ে যেতে পারবে আর কি। স্নান করে জাস্ট আমি ফ্রেশ হলাম। এবার তোমাদেরকে বলি রুমগুলোর দাম কিরকমটা রয়েছে। আমরা যে রুমে রয়েছি, অর্থাৎ এই যে রুমটা তোমরা দেখতে পেলে আর কি, এতক্ষণ দেখতে পেলে, এটার দাম হচ্ছে 1500 টাকা। আর এবার দেখাই একটা ডিলাক্স রুম, ঠিক আছে, এটা মানে একটা হাইফাই একটা রুম রয়েছে এখানে। এটা হচ্ছে 1600 টাকা, ঠিক আছে, মানে এসি রয়েছে, তারপর তোমার একটা খাট রয়েছে, নিচটা খানিকটা ঠিক এরকমটা, আমাদেরটা যেরকম নিচটা তোমাদেরকে দেখালাম পুরো কাঠের, এটা হচ্ছে খানিকটা এরকমটা। একটা মিরর তো রয়েছেই, আর অ্যাটাচ বাথরুম রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, আমাদের বাথরুমে কিন্তু গিজার নেই, এটাতে কিন্তু গিজার তোমরা পাচ্ছ। একটু আগে তোমাদেরকে যে ওপরের টেন্টগুলো দেখালাম, এগুলোর ট্যারিফ হচ্ছে 1100। আর নিচের এই যে টেন্ট দুটো রয়েছে, এখানে দুটো টেন্টই আমি দেখতে পাচ্ছি, যেটা একদম সামনেই এই দিগন্ত বিস্তৃত যে সমুদ্র রয়েছে তোমাদের সামনে, তোমার ট্যারিফ হচ্ছে 900। অর্থাৎ 900 থেকে শুরু হচ্ছে, 900, 1100, তারপর তোমরা মানে 900 আর 1100 হচ্ছে টেন্টের প্রাইস রয়েছে। আর তারপর ডিলাক্স রুম তোমাদেরকে দেখালাম, এবং আমাদের যে টেন্ট মানে রুমটা রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। সব থেকে বড় ব্যাপার যেটা এখন বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, সিসিটিভি একদম 24 ঘন্টা এখানে থাকছে। ওখানে কিন্তু মানে ঢেউটা আসছে, ঢেউয়ের শব্দটা আমি শুনতে পাচ্ছি, একটা মানে দারুণ একটা অমোঘ আনন্দ, সেই আনন্দটা পাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সিসিটিভিতে মোড়া টোটাল এই রিসর্ট। সাথে সাথে রাতে মেয়েদের সেফটির জন্য, মেয়েদের নিরাপত্তার জন্য এখানে নাইট গার্ডেরও ব্যবস্থা থাকছে। বলা যেতে পারে টোটালি কাপল ফ্রেন্ডলি। পিছনে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর আমার এই পিছনে রয়েছে একটা নৌকো, দাঁড় করানো নৌকো, মাথার উপরে সূর্যের প্রখর রৌদ্র। রয়েছি মৌসুমী আইল্যান্ডে। মৌসুমী আইল্যান্ডের অনেকেই তোমরা এসছো, এই যে ফিল করো পিছনে ঢেউটা আসছে, ফিল করো, আওয়াজটাকে ফিল করো, এই ফিলটা নিতেই তো আমরা আসি। তবে মৌসুমী আইল্যান্ড ধীরে ধীরে তো মানে ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে এই এখনো যা দেখতে পাচ্ছ এটা তো ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে তৈরি করা হয়েছে এরকমটা।
দেখো ঢেউটা আসছে ধীরে ধীরে আগের দিকে আসছে, সামনে আরো কাদা, আমি যতই যাবো সামনের দিকটাতে আরো কাদা বেশি থাকবে। আচ্ছা ঘড়িত সময় এখন পাক্কা 2টো, আমাদের লাঞ্চ টাইম। অলরেডি আমরা 4 জন বসে পড়েছি একসাথে, দেখতে পাচ্ছ সবাইকে, সবাই পরিচিত মুখ এখানে রয়েছে। তো একটুখানি তোমাদেরকে বলে দিই এখানে কি কি আইটেম গুলো রয়েছে, একটু বলে দিই তোমাদেরকে। এরকম কলা পাতায় দেওয়া রয়েছে, যেটা কলা পাতা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সেটার মধ্যে দেয়, এটা একটা আলাদাই একটা ঐতিহ্য ব্যাপারটা। ভাতের সাথে তোমার একটা এই তোমার লেবু দিয়েছে, ডাল, পাঁপড়, আমোদি মাছ ভাজা, স্যালাড রয়েছে, আলুর ভাজা রয়েছে, আর আলু পটলের তরকারি রয়েছে। আচ্ছা চাটনি চলে আসলো, ঠিক আছে। আর এখানে রয়েছে পমফ্রেট মাছ আর হচ্ছে চিকেন, ঠিক আছে। এই তোমার টোটাল ব্যাপারটা এটা কিন্তু থাকছে লাঞ্চে। এবার পমফ্রেট মাছ যদি তুমি না খেতে চাও তাহলে আগে থেকে বলতে হবে, তাহলে ওটাকে চেঞ্জ করে অন্য কোনো মাছ সেটাকে দেওয়া যেতে পারে। এই হচ্ছে পুরো ফুল ব্যাপারটা। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, একদম এখানে ঘরোয়া রান্না, ঠিক আছে। সেই খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেলাম, ঠিক আছে। যাই হোক, এবারে আমরা একটুখানি নিচের এই সাইডটাতে আবারও যাব, আর এখন আবারও জলে চলে আসলাম। তার কারণটা হচ্ছে এই ফিলটা নেওয়ার জন্য, ঠিক আছে। এই ফিলটা নেওয়ার জন্যই জলটা কিন্তু বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। আমরা যখন এসছি মানে এইখান থেকে কিন্তু আমরা গেছিলাম, ঠিক আছে, একটু আগে সকালের দিকে এইখান থেকে আমরা গেছিলাম, কিন্তু এখন জল অনেকটা এগিয়ে এসছে। চলো চলে এসছি আমরা এখন গোয়াতে, আইল্যান্ডে, বাংলার গোয়া, বাংলার গোয়াতে। আর চোরাবালিতে দাঁড়িয়ে রয়েছি, আর একটু উপরে তোল। আর উপরে উঠছে না, হাতে ব্যথা করছে। না অ্যাকচুয়ালি কি আছে, মৌসুমী আইল্যান্ডে চোরাবালি প্রচন্ড, মানে পুরীতে যেমন চোরাবালি আছে ঢুকে যায় পা, সেরকমই কিন্তু এখানে হচ্ছে। আমি ঢুকেও গেছি, অনেকটা ঢুকে গেছি ভাই, ঢুকে যাচ্ছি দেখ, অনেকটা ঢুকে গেছে, মোটামুটি হলো পাছা অবধি কিন্তু এখানে উঠে এসছে। এই দেখো পিছনে জল আসছে, আমার পা ঢুকে গেছে অনেকটা, ভুড়ি দেখাচ্ছে দূর ব্যাং। উফ দারুণ এই আওয়াজটা, এই যে ঢেউয়ের আওয়াজটা, এটাই একটা মানে আলাদাই ফিলিং। এখন বাচ্চা সৌরভ বসেছে দেখো, পোস্টটা দেখো, পোস্টটা দেখো, ও মাই গড। সমুদ্রে হাঁটতে হাঁটতে আমরা এই জিনিসগুলোকে দেখছি আর উপভোগ করছি, মানে এই শামুক ঝিনুক এগুলো তো অনেক দেখতে পাওয়া যায়। পরন্ত বিকেল, মানে সূর্য এখন অস্ত যায়নি, তার আগে এই যে মুহূর্তগুলো সমুদ্রের আশেপাশে, সেটাই আলাদা একটা ব্যাপার। দেখো এই জায়গাটা, এই পোর্শনটা ফলো করো, এই সোনালি কালারের যে জল, দারুণ। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। গুড ইভিনিং। দিনের আলো কাটিয়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম রাতে, অর্থাৎ এখন কিন্তু সন্ধে, মানে সন্ধে হয়েছে, রাত না সন্ধে হয়েছে। আর এখন টোটাল ক্যাম্পের চিত্রটা একদম অন্যরকম। দেখো একদম ওদের ক্যাম্পের মানে প্রবেশ পথ থেকে আমি ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, রাতের বেলায় এই ক্যাম্পসটার কিন্তু মায়াবী লাগছে, মানে রাতের আলোতে অপূর্ব লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকটি রুমের এই যে লাইটিং, যে লাইটটা করা হয়েছে, সেই লাইটের জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে পুরো ব্যাপারটা। আর এখানে বনফায়ারেরও ব্যবস্থা থাকে, ঠিক আছে। এখানে দেখো এই যে টোটাল তোমার আগুনটা জ্বালানো হয়েছে, যে আগুনটা জ্বলছে, একটা আলাদাই পরিবেশ। সেই পরিবেশটা শীতকালের আসলে তোমরা যেটা পাবে, মানে আমাদের যে রুমটা সেটা তো রয়েছে এখানেই, রুমের যে মানে যেটা বলছিলাম আমি লাইটিং কন্ডিশনটা, সেটা কিন্তু এই লাইটগুলো দেওয়াতে অন্যরকম লাগছে একদম। এবার আমি একটুখানি এইদিকে যাব, মেন যে জায়গাটা, মেন যে সেকশনটা, সেই সেকশনটা, এই জায়গাটা মেনলি মানে আকর্ষণের জায়গা, যেহেতু সামনেই একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র রয়েছে। দেখো তোমরা চারপাশটা, হ্যাঁ, মানে এই যেখানটাতে বসে আমরা খেলাম আর কি এখানে, ঠিক আছে। এখনও জলের আওয়াজ পাচ্ছি আমি, যদিও জল নেমে গেছে। আমি একটু এই দিকটা দেখাই, ওফ অপূর্ব আড্ডা মারার জায়গা,
মানে সন্ধ্যাবেলাতে এইখানটাতে বসে আড্ডা মারার জন্য একদম রিল্যাক্সেশনের জন্য অপূর্ব। একদম অন্ধকার দেখতে পাচ্ছি, আর এদিকে মানে এই যে সেকশনটা, এই সেকশন থেকে ঢুকে আমি যদি ধীরে ধীরে একটুখানি সামনের দিকে যাই, তাহলে এই জায়গাটা খানিকটা ঠিক এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কিছু দেখানোর নেই এখানে, একদম পুরো ব্ল্যাক। হ্যাঁ, কিন্তু এই যে জলের আওয়াজটা, জলের যে সাউন্ডটা পাচ্ছি, ঠিক আছে, সেটাই আলাদা মাত্রা এনে দেয়। আমরা কলকাতাতে ওই কংক্রিটের পাথরের জায়গায় বা কংক্রিটের সিমেন্টের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম একটা জায়গা মানে গ্রাম্য পরিবেশের মধ্যে প্লাস সমুদ্র তোমার সামনে হাতছানি দিচ্ছে, মানে আমি এখনো মানে সেই আওয়াজটা অনুভব করছি। এরকম জায়গা সত্যি মানে আলাদাই একটা ব্যাপার। এই ফ্রেম থেকে দেখলে পুরো টোটাল কিন্তু এই ক্যাম্পটা দেখা যায়, মানে পুরো লাইটগুলো দেখা যাচ্ছে, ওপরের যে তোমার টেন্টের যে অংশগুলো সেগুলো দেখা যাচ্ছে, এই রাস্তাটা এভাবে ঠিক সাজানো। সন্ধেবেলার স্ন্যাক্সে রয়েছে চা এবং পেঁয়াজের পকোড়া। আর এবার যেটা চলছে এখানে সেটা হচ্ছে বারবিকিউ চিকেন, সেটা বানানো চলছে এখানে। আমরা 4 জন আছি, 4 জনের জন্য 1 কেজি নেওয়া হয়েছে। 1 কেজির দাম নিয়েছে এখানে 500 টাকা। এই টোটাল একটা এরকম জায়গা রয়েছে, তার মধ্যে নেটের ওপরে সমস্ত চিকেনটা রাখা রয়েছে। চলে আসলো আমাদের বারবিকিউ। এবার আরামসে এটাকে ভালো করে খেতে হবে, মানে সমুদ্রের হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার সাথে সাথে এটাকে খেতে হবে। ওই যে স্মোকি যে গন্ধটা, ওটা বেশ ভালো লাগছে। মানে টোটাল এই শীতের আমেজে এটা আসলে তোমরা খেও, তাহলে ভালো লাগবে। এবার রাতের খাবারের সময় আমরা সবাই বসে পড়লাম একসাথে। রাতের খাবারে রয়েছে মাটন, ডাল, তারপর একটা ভাজা রয়েছে, আলু পটলের একটা ভাজা রয়েছে, আর ভাত। ঠিক আছে, এবার কেউ চাইলে রুটিও এটা মানে এটার বদলে নিতে পারে রুটি। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা যে ফ্রেশ ভাব সেটা তো অবশ্যই লাগছে, সাথে সাথে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য সেটার জন্য আরও লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে আসলে যেটা তোমাদের মানে উপরই পাও না, যেটা আমরা কলকাতায় পাই না, সেটা হচ্ছে এই যে খেজুরের রস। এটা 20 টাকা করে গ্লাস, 1 লিটারের একটা বোতল আমরা নিয়েছিলাম, মানে দিয়েছিলাম আর কি, সেটা 100 টাকা নিয়েছে। তো যারা খেজুরের রস খেতে চাও, একদম পুরো টাটকা খেজুরের রস, তারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো, ভালো লাগবে। এটা আবার জাল দিলে গুড় হয়ে যাবে। আর একদম সকালবেলাতে এই মৌসুনি আইল্যান্ড খানিকটা ঠিক এরকম, মানে জল তো কালকে রাতেই এদিকে চলে এসেছিল। হ্যাঁ, তো একটা কুয়াশা তো রয়েছেই, যত বেলা বাড়বে তত এই কুয়াশাটা চলে যাবে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ ডিম, আর হচ্ছে তোমার মিষ্টি। সিদ্ধ ডিম, আরে একই ব্যাপার, ডিমই তো নাকি? তুই কি বললি? ডিম সিদ্ধ ডিম, মানে আমি প্রথমে ডিমটা বললাম, মানে আইটেমটার নাম, তারপর বললাম যে ডিম সিদ্ধ। এটা খাওয়া দাওয়া শেষে একবার শেষবারের মতো মৌসুনি দ্বীপ, এই মৌসুনি আইল্যান্ড, সেই মৌসুনি আইল্যান্ডে আমি জাস্ট একটুখানি বিচরণ করছি। ঠিক আছে, তো আমার কাছে মানে আমার যেহেতু একদম প্রথম আসা মৌসুনি দ্বীপে, তোমাদের হয়তো অনেকের আশা হবে, তো আমার কাছে বেশ ভালো লাগলো। একটা মানে বলা যেতে পারে উইকেন্ডে, মানে যদি একটা শান্ত পরিবেশ তুমি চাও, তাহলে শান্ত পরিবেশের জন্য আসতে পারো এই মৌসুনি আইল্যান্ড, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মানে সারা সপ্তাহ কাজের পরে, জবের পরে বা যে কোনো কাজের পরে, তারপর একটুখানি বিশ্রামের প্রয়োজন হয়, যেটা এখানে আসলে মনটাকে শান্ত করে দেবে। তো এই ক্যাম্পস্টার সত্যি খুব ভালো, মানে টোটাল মানে পরিবেশনা করে থাকেন তারা। তো আমার বেশ ভালো লাগলো। তোমরা যদি আসো, পরিষ্কার পরিচ্ছন্ন এই রিসর্টে তোমরা থাকতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই আমাকে জানিও। এখন
পুজো পার্বণ শেষে আমি একটুখানি চেষ্টা করবো বিভিন্ন জায়গায় ট্রাভেল করার। আর আমার এই নতুন চ্যানেলটি সেটা তোমরা দেখতে পারো, এবং পুরনো চ্যানেলটি তো রয়েছেই, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তার আগে বলবো যে মৌসুমীতে কারা কারা এসছো কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকে আমাদের এখন আবার ট্রেন ধরতে হবে, এখন আমরা তাড়াতাড়ি করে ট্রেন ধরবো, তারপরে দুপুরবেলার মধ্যে পৌঁছে যাবো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। এই দিগন্ত বিস্তৃত সমুদ্র থেকে বিদায় জানাচ্ছি সকলকে। টাটা, ভালো থেকো সবাই।